হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল যে বাজারগুলো নিয়ে এসে সেগুলো আমি এখন ভালো করে গুছিয়ে নেব। তার ভিতর নিয়েছিল জ্যান্ত মাছ, লাঠা শোল মাছ, আর ওখানে ছিল ইলিশ মাছ। তো আগে জ্যান্ত মাছগুলো আমি কেটে নেব, যেহেতু কেটে নিয়ে আসিনি আজকে বাজার থেকে, তো আমাকেই কাটতে হবে। আর আমি বলছিলাম যদি পড়ে যায় পাশের ড্রেনের মধ্যে আমাকে কিন্তু কিছুই বলতে পারবে না। আর এই মাছ কাটায় খুবই একটু অসুবিধা হয়, তাও তো এই যে ছাই বাড়ির থেকে নিয়ে আসা নিয়ে এসেছি, কি বোনকে বলেছিলাম নিয়ে আসতে, তো বোন এনে এর আগে আমাকে দিয়ে গেছে অনেক দিন আগে আর কি, নতুন নতুন সময় যখন এখানে আসি কিছুদিন পর। আর তারপরে যে আমি মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি, আর এই যে সব মাছগুলোই কাটা হয়ে গেছে, ইলিশ মাছগুলো কেটে নেব। আর মাছ কাটছিলাম আর তোমার দাদাবার সঙ্গে কথা বলছিলাম। তো তখন তো সব কথা শেয়ার করতে পারিনি, তখনকার কথা। তারপর আমি এই যে মাছগুলো কেটে বেছে ধুয়ে কন্টেনার করে রেখে দেবো, যেগুলো রান্না না করব সেই মাছগুলো, আর যেগুলো রান্না করব সেগুলো আমি রেখে দিয়েছি বাটিতে। আর তোমার দাদাভাইয়ের সঙ্গে, কারণ সকালবেলাটায় উনি থাকে অফিস যাওয়ার আগ পর্যন্ত, তো তখন বসে বসে একটু গল্প কথা বলি। তো ওনাকে বলছিলাম যে একটু ধরে দাও, তো আজকে একটু ধরে দিয়েছিল, যতক্ষণ মাছ কাটছিলাম ততটা সময় ওইটুকুনি। আর তাছাড়া আমার নিজে নিজেই ধরতে হয় ক্যামেরা, তারপর নিজে নিজেই করতে হয় সব ভিডিও। তো তারপর এই যে দেখতে পাচ্ছ আমিও সব কাজ সেরে চলে এসেছি আবার রান্নাঘরে। তো ভাতটা আমার হয়ে গেছে। তারপর এই যে আমি রান্না করছিলাম, এখানে ভাত হয়ে গেছে, আর যেগুলো রান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ যে আমি বলছিলাম যে কি কি রান্না হবে না হবে সেগুলো আর কি। তো বলছিলাম চলো যাই সবাই আবার রান্নার ওখানে ফিরে যাই। তো এই চলে এসেছি রান্নার এখানটায়। তো দেখতে পাচ্ছ এখানে আমি বেগুন ভাজা করছি আর কি, আর কচুর শাক আর ইলিশ মাছ রান্না করবো আর কি। কচুর শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছটা জাল দিতে হয় আর কি, ঝোল করে। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। আর আমরা ভীষণই পছন্দ করে বাড়ির সবাই, আমিও করি এখন। আগেও বাবার বাড়িতে ওরকম খাইনি কখনো, শ্বশুরবাড়িতে গিয়ে শিখেছি ওদের কাছে। তো ইলিশ মাছটা ভালো করে আগে মশলা দিয়ে কাঁচা তেল লবণ হলুদ জিরের গুঁড়ো ধনে সব ভালো করে একটু মাখিয়ে রেখে দিতে হয় লবণ। তারপর এই যে দিয়ে দিতে হয় আর কি, সব দিয়ে ঝোল দিয়ে, ঝোলটা ফুটালেও দিয়ে দিলেও হয় বা একসঙ্গে দিয়ে দিলেও হয়। তারপর এই যে আমি মাছটা ভালো করে ওর ভেতরে সব দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন ঝোলও দিয়ে দিলাম। তো তারপর ঢেকে দিয়েছি আর কি। তো এখন ওইটা আমার ওখানে হচ্ছে, ওই তরকারিটা ইলিশ মাছের ঝোলটা, আর এখানে কচুর শাক তো আমি ঢেকে দিয়েছি, তো সেইটাও হচ্ছে। তো তারপর এই যে ফাঁকে ফাঁকে আমি কাজগুলোও সেরে নিচ্ছি, কারণ যেহেতু রান্না করতে করতে টুকিটাকি কাজ সবই সেরে নিই রান্নাঘরে আর কি। আর যেহেতু বাবু স্কুলে গেছে, আমার এই সকালের মধ্যে স্নান ধান ঘর বাড়ি পরিষ্কার করা মোছা, তারপর পুজো দেওয়া যাবতীয় সব কাজ করে নিতে হয় সকালবেলায়, তারপর আবার অফিসে রান্না করতে হবে। তো সেই কারণেই আমি যত তাড়াতাড়ি পারি খুবই সকালবেলা তাড়াহুড়োর মধ্যেই কাজ করে ফেলি, চটপট করে একদম। আর যেহেতু বাসন টাসন সবই আমি আগের রাতে ধুয়ে ফেলি, সকালে বাসন টাসন ধোয়া রান্নাঘর গোছানো কোনো কাজই রাখতে চাই না, সব আগের দিন রাত্রেবেলায় গুছিয়ে রাখি। আর সকালবেলা তাহলে একদম ফ্রেশ রান্নাঘরটা পাই, রান্না করতে মনটাও ভরে যায়, একদম ভালো লাগে। তো তারপরে এই যে ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তারপর এই যে এখন ইলিশ মাছের ঝোলটা নামিয়ে এখন কচুর শাকটা আমি এটা রান্না করে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো যেগুলো, সেটা তার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর কি। আর কচুর শাকটা এখন আমি ঢেলে নেব, যেহেতু জলে সেদ্ধ করা হচ্ছে, ফুটছে গরম জলে। তো এখন কড়াইটা নামিয়ে নেব, আর ওদিকে আমি ওভেনের ওইটা আঁচটা কমিয়ে দিয়েছি আর কি। তো বেশ ভালো করেই তো বাড়ি থেকে মজা করে সবাই মিলে, বোন দিদি সবাই মিলে বহুত আড্ডা করেছি, মজা করেছি। তারপর আবার চলে এসেছি যে যার মতন শ্বশুরবাড়ি, যে যায় শ্বশুরবাড়িতে চলে গেছে। আমি যেরকম এখানে চলে এসেছি, শ্বশুরবাড়ি গেছি তারপর আবার এখানে চলে এসেছি। তো ভীষণ মজা করেছি, খুব মজা করেছি, আনন্দ করেছি। আর বোনেরা দিদির এক জায়গায় হলে তো জানোই কীরকম মজা আনন্দ হয়। তো তখন আর ভিডিও করার কথাও মনে থাকে না, মনে হয় যে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করি আর কি। আর আমার বাবা সবসময় আমাদের সঙ্গে থাকে আর কি, বাবাও খুশি হয় আমরা গেলে ভীষণ। মা তো রান্না কাজ বাজ করে, তো চেষ্টা সবাই হেল্প করার জন্য, তো মাই বেশি করে আর কি। তো বাবু ওদের সবাইকে মা রাখে, আমরা বোনেরা এবার গল্প করেছি। তো রান্নার ওখানেই ছিলাম বেশি, দিদি বোনরা রান্না করেছে, আমি সাথে সাথে করে দিয়েছি। আর যেহেতু বড়দিও
মানে ও বড়, ও বলছে আমি রান্না করি এবার সব কিছু। তো তারপর ফাইনালি দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, অনেক গল্প করে নিলাম তোমাদের সঙ্গে। তারপরে এই যে মাছের ঝোল এখানে আছে, আর আছে বেগুন ভাজা, ভাত, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কে কে খাবে চলে এসো। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো।